আল্লাহর কসম করে বলছি, তাফসিরে জালালাইন পড়া যাবে না। তাফসির বির রায় মাদ্রাসাগুলো পড়াই। আমি শিক্ষকদেরকে বলবো, আমি তাফসিরে জালালাইন 3 বছর পড়াইছি। আমার পড়ানোর ধরন ছিল, আমি তাফসিরে জালালাইনের ভুল ধরে পড়াইছি, ভুল ধরে তাফসিরে জালালাইন পড়াইছি। আমি তাফসিরে কাশাফ পড়েছি, আমি তাফসিরে বাইজাবি পড়েছি। তাফসিরে কাশাফ যে উস্তাদ পড়াছেন, আজও বেঁচে আছেন, সেই উস্তাদকে বলেছি এই আয়াতগুলোর অর্থ ভুল করেছে। আল্লামা জামাকশারি যত বড় পণ্ডিত হোক না কেন, তাফসিরটা ভুল হয়েছে। তিনি মুতাজিলি মতবাদের ছিলেন। তাফসিরে বাইজাবি শব্দে শব্দে অর্থ ভুল করেছেন। আমি যদি তাফসিরে বাইজাবির ভুল ধরতে পারি, তাফসিরে জালালাইনের ভুল ধরতে পারি, তাফসিরে খাজেনের ভুল ধরতে পারি, তাফসিরে কাবিরের যদি ভুল ধরতে পারি, বলতে পারি ভুল, আমি বলতে পারি তাফসিরে মারিফুল কোরআন পড়া যাবে না, ভুল হয়েছে তাফসির। তাফসিরে তাফহিমুল কোরআন আল্লামা আবুল আলী মওদুদী রাহিমাহুল্লাহ তিনি নিজের ব্রেন ভিত্তিক তাফসির করেছেন, তাফসির সঠিক না। সবচেয়ে যিনি পড়েছেন তাফসিরে তাফহিমুল কোরআন, সবচেয়ে যিনি বেশি পড়েছেন, তিনি সবচেয়ে বক্তব্য দিয়েছেন, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। তার সাথে জেলখানায় আমার দেখা হয়েছে। 3 মাস 22 দিন ছিলাম। সকালে এবং বিকেলে হাঁটাহাঁটি করতাম দুইজন। প্রত্যেকে এই বক্তব্য শুনলেন। একজন আহলে হাদিস কিংবা আহলে খবিশ বলা হয় যাদেরকে, এই আহলে হাদিস ইংরেজদের তৈরি এই সমস্ত কিছু জানোয়ার বেরিয়েছে বাংলাদেশে, ফিতনাবাজ। এরা নবী দুশ্মন, সাহাবাদের দুশ্মন, কোরআনের দুশ্মন, তফসিরের দুশ্মন। এই সমস্ত আহলে হাদিস কিছু জানোয়ার বেরিয়েছে। এরা এমন এমন ফতোয়া দিচ্ছে, এমন এমন ফতোয়ার কারণে আজ এদের জন্য আমার নবীকে অমুসলিমদের হাতে অপমান হতে হচ্ছে। আজকে এদের জন্য অসীম সরকারের মতো লোক কোরআন শরীফ নিয়ে আঙুল তুলে কথা বলছে। এই সমস্ত আহলে হাদিসদের বক্তাদের জন্য আজ বিভিন্ন দলে যারা অমুসলিম, যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরা আজ মুসলমানের ধর্ম নিয়ে আনন্দ ফুর্তি করছে, মুসলমানকে ছোট করছে। এই সমস্ত আহলে হাদিস বক্তা এই সমস্ত জানোয়ারদের জন্য আজ আমার নবীকে অপমান হতে হচ্ছে, কোরআনকে অপমান করছে। কারণ এদের এই সমস্ত কুরুচিত বক্তব্যের কারণে। কারণ মুজাফফর বিন মহসিন একজন মুরুক্ষ, জাহেল, একজন প্রতারক। এই মুরুক্ষ জাহেল, এই মুজাফফর বিন মহসিন, সে বলছে যে তফসিরে জালালাইন নাকি পড়া যাবে না, তফসিরে জালালাইন নাকি ভুল আছে। যত আল্লাহর ওলি, যত কোরআনের ব্যাখ্যা কিতাব লিখেছেন, যত তফসির লিখেছেন, সমস্ত তফসির নাকি ভুল লেখা আছে। আর এই মুরুক্ষ, এই জাহেল জানোয়ার, এই মুজাফফর বিন মহসিন, এ মানে এত শিক্ষিত, মানে ভুল ধরছে কোরআনে, মানে তফসিরে ভুল ধরছে। তাহলে চিন্তা করুন, যার মধ্যে কোনো বাতিনি ইলিম নেই, যার মধ্যে যে 25টা হাদিস মুখস্থ আছে, ওর বাপের দিন নেই বলার ক্ষমতা নেই, আর সেই মুরুক্ষ জাহেল এই মুজাফফর আহলে খবিশ নামে একজন বক্তা, সে ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহির যে বিখ্যাত একটা তফসির, যে মাদ্রাসায় পড়ানো হয়, যে তফসির না পড়লে আলেম হয় না, সেই তফসিরকে নিয়ে বলছে এটা ভুল, এটা মানে কি পড়া চলবে না, মানে কিছু তফসিরের নাম বললে ওই তফসিরগুলো পড়া চলবে না। কেন? ভুল লেখা আছে। আরে পাগলা, ছাগল, এই সমস্ত ছাগল পাগল এই সমস্ত বক্তাদের কারণে আজ ইসলাম ধর্মটাকে অপমান করছে। এদের কারণে আহলে হাদিসদের এমন এমন বক্তা, এমন এমন বক্তব্য, যেগুলো আজ অসীম সরকার যেমন কোরআন শরীফের একটা আয়াতকে মুশরিককে ধরো, হত্যা করো, যে অর্থটা আছে সেই অর্থটাকে বিকৃতি করে যেমন বলছে যে হিন্দুকে ধরো এবং হত্যা করো, এই কথা লেখা আছে।
এই বলে প্রকাশ করছে। আজ যারা বলছে বাহাজে বসবো, যে সমস্ত আহলে হাদিস যারা আছে বাহাজে বসবো বলছে, রাহুল ব্রাদার বলে একটা ছেলে এবং মুমতাজুল বলে একটা ছেলে, যারা বাহাজে বসবো বলছে অসীম সরকারের সঙ্গে, তারা এখন ভিডিও আপলোড করছে যে রাহুল ব্রাদার ফতোয়া আলমগীরি ভুল ধরতে গিয়ে সে মানে যে কিছু কুরুচিত বক্তব্য মানে কি দিয়েছিল, যে পিতা তার মানে কি সন্তানকে মানে মেয়েকে মানে কি যে কোনো কাম উত্তেজনা আসলে মানে তার সঙ্গে মানে সহবাস করতে পারবে, এই রকম কিছু বক্তব্য বাজে বাজে বক্তব্য দিয়েছিল। আর সেইগুলো কিছু অমুসলিম মানুষ সেইগুলো তুলে ধরছে, বলে দেখো যে মুসলমান ধর্ম বলে পবিত্র, তোমার পিতা তার মেয়ের সঙ্গে সহবাস করতে পারবে। এই যে কথাগুলো তুলে ধরছে এই আহলে হাদিসদের, এরা আরবিগুলো পড়ে না, যে বাংলা 73 ফেরকা হবে, 73 ফেরকা 73 রকমের মানে হবে, কে কি মানে লিখছে সেই মানেকে নিয়ে এই আহলে হাদিসরা এরা সুন্নি জামাতকে দুর্নাম করার জন্য এরা মানে কি হাদিসগুলো তো ব্যাখ্যা বিকৃতি করছে, কোরআনের বিকৃতি করে, তফসিরে বিকৃতি করছে এবং নবীর শানে, সাহাবাদের শানে, ওলিদের শানে গুস্তাই করছে। আর সেই সুযোগগুলো অমুসলিমরা কাজে লাগিয়ে তারাও ভিডিও আপলোড করে বলছে দেখো যে ইসলাম ধর্মটা কেমন। এই সমস্ত আহলে হাদিস, এই সমস্ত জাহান্নামের কুকুরদের কারণে আজ আমাদের ইসলাম ধর্ম, এদের জন্য আজ আমাদের ইসলাম ধর্মটাকে ছোট করছে কিছু অমুসলিম কিছু মানুষ, এদের কারণে। কারণ এরা যেভাবে ফতোয়া দিতে লেগেছে, আহলে সুন্নাত আল জামাতের কিতাবগুলোকে যা বিকৃতি করতে চাইছে, এরা মানে কিছু মানুষ বলে দেখো যে আহলে হাদিসরা সঠিক বলছে, আহলে হাদিসরা সঠিক বলছে। এখন এবার আপনারা দেখুন যে আহলে হাদিস সঠিক বলছে কি, মুসলমানের বাস চালিয়ে দিচ্ছে অমুসলিমরা, তাদের ভিডিওগুলো কেটে কেটে ছেড়ে দিয়ে দেখাচ্ছে যে দেখো মুসলমান ধর্ম কেমন। এবার জনসাধারণ আপনি কী জবাব দেবেন বলুন? যে সূরা তওবা, যে আয়াতটা নিয়ে অসীম সরকার বলেছে, সেই আয়াতটাকে নিয়ে বাংলাদেশে একটা আহলে হাদিস একটা খবিশ সে বক্তব্য দিচ্ছে যে এই আয়াতটা নাকি সন্ত্রাসীমূলক আয়াত। আশেপাশে পুলিশ আছে কিনা, কারণ এটা বলতে খুব ভয় লাগে, এটা সন্ত্রাসীমূলক আয়াত। এরা না আছে এদের বাতিনি জ্ঞান, না আছে এদের কোনো মানে কি আলেমের যোগ্যতা, না আছে কোনো ক্ষমতা, এরা শুধু মানে মানুষের মধ্যে বিভ্রান্তি করে দিয়ে মুসলিম সমাজটাকে, এই আহলে হাদিসরা মুসলিম সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, এরা নষ্ট করে দিচ্ছে। তাই জনসাধারণকে আমি বলবো, যে কোনো মতেই থাকেন না কেন, আহলে হাদিসের মতেই থাকেন না, যে কোনো মতেই থাকেন, কিন্তু আমি বলবো যে হাদিস, কোরআন এবং তফসির ফেকার কিতাব নিয়ে বাজে মন্তব্য আপনারা করবেন না। যদি কোনো ভুল দেখতে পান, যেটা আরবি যেটা মূল, সে আরবি ইবারতগুলো মানে করে আপনাকে ঠিক করুন যে বাংলার সঙ্গে মিলছে কিনা। যদি না মিলে ওই বাংলা অনুযায়ী আপনি মানে বক্তব্য দেবেন না, আর এই বাংলা কিতাব অনুযায়ী আপনি ফতোয়া দেবেন না। কারণ এই বাংলা কিতাব যত 73 ফেরকা যত মানে বাংলা কিতাব বের করছে, নিজের মানে কি দলকে বড় করার জন্য সব কিতাব লিখে এরা ফিতনা ছড়াচ্ছে। তাই ওই সমস্ত বাংলা কিতাব দিয়ে আপনি ওয়াজ নসিহত করে মুসলমান ধর্মটাকে আপনারা কখনো ছোট করতে যাবেন না। তা আমি বলবো এই মুজাফফর বিন মহসিন বাংলাদেশের এই মালটা একদম অশিক্ষিত গেয়ু, এই জানোয়ারটা, যে তফসিরে জালালাইন পড়া যাবে না, তফসিরে কাসাব পড়া যাবে না, তফসিরে মানে খাজিনে নাকি সব ভুল আছে। আরে মুরুক্কু গান্ডু, সব যদি ভুল থাকে তুমি মানে কি বড় পণ্ডিত? তুমি কি আল্লাহর ওলি হতে পেরেছ? তুমি নবীর সঙ্গে দিদার করতে পেরেছ? কিছুই তো পারোনি। তোমার কি দাম আছে, কি যোগ্যতা, তোমার কি যোগ্যতা আছে? এটা তফসিল লিখতে গেলে তা 15 রকমের জ্ঞান লাগে, সেই যোগ্যতা আছে? এই আহলে হাদিসরা এরা জাহান্নামের কীট, এরা 72 ফেরকার মাল, এরা সব সময় ইসলাম ধর্ম, এদের কারণে আজ ইসলাম ধর্ম ছোট হচ্ছে। তাই মুজাফফর বিন মহসিনকে বলবো যে এই সমস্ত বক্তব্যগুলো বন্ধ করে দিন, কারণ এই বাংলাদেশের কিছু এই কুলাঙ্গার কিছু বক্তাদের কারণে আজ হিন্দুস্তানের জমিনে আজ মুসলমানের অশান্তি হচ্ছে। তাই আমি বলবো ওই সমস্ত কাজ্জাবদের কথা না শুনে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আছি প্রত্যেকেই ওই সমস্ত এই আহলে হাদিস বক্তাদের উপর আগে মানে কি মিছিল এদের আগে করা দরকার।
এদেরকে শাস্তি দেওয়ার মানে আগে দরকার এই মুজাফফর বিন মহসিন আহলে হাদিসের একজন বক্তা, এর জন্য মানে প্রতিবাদ করা দরকার। কেন যে তাফসীরে জালালাইন দিয়ে এত বড় প্রতারণা করলো? কেন বলছে যে মানে কি তাফসীরে জালালাইন ভুল আছে? এর কি যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নেই। আর ভুংভাং কথা বলছে যে তাফসীরে জালালাইন পড়া যাবে না। আমি বলবো যে মুজাফফর বিন মহসিনের যত কিতাব বেরিয়েছে, ও যত কিতাব লিখেছে, সমস্ত কিতাব ব্যান করে দেওয়া উচিত। কারণ এই মুজাফফর বিন মহসিন এ বড় আলেম নয়, এ আলেম নয়, এ মুফতি নয়, এ মুহাদ্দিস নয়, এ মাত্র একজন শায়েখ। এর কোনো মূল্য নেই, এর কোনো দাম নেই। তাই এর কথা যে শুনবে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। এ হচ্ছে একজন ইংরেজদের দালাল, এর কথা একদমই শোনা যাবে না। প্রত্যেককে বলবো আপনার ভিডিওটা শুনে বেশি বেশি শেয়ার লাইক অবশ্যই করবেন, এবং ওই মুজাফফর বিন মহসিনের মতো যারা কাজ্জাব আহলে হাদিস নামে খবিশ যারা আছে, যারা বক্তা ফিতনা ছড়াচ্ছে, এদের প্রত্যেককে ধুলাই করব। কারণ এই ধুলাই না করলে এদের কারণের জন্য আজ পরিবেশ দূষণ হচ্ছে।